এই ভিডিওতে লম্ব বৃত্তাকার চোঙ অর্থাৎ কোষে দেখি 8 লেসনের সেকেন্ড পার্ট ডিসকাস করা হয়েছে। এর আগে যদিও দুটো পার্ট অলরেডি ডিসকাস করা হয়েছে, অর্থাৎ বড় কোয়েশ্চেন ফার্স্টের দিকে 1 থেকে 12 পর্যন্ত এর আগে ডিসকাস করা হয়েছে এবং এই লেসনে 2 মার্কসের ম্যাথগুলো ডিসকাস করা অলরেডি হয়ে গেছে, যেগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে আছে। এই ভিডিওতে 13 নাম্বার থেকে বাকি বড় কোয়েশ্চেনগুলো সলভ করানো হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 13, দুই মুখ খোলা একটি লম্ব বৃত্তাকার লোহার পাইপের মুখের বহির্ব্যাসের দৈর্ঘ্য 30 সেমি, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি এবং পাইপটির দৈর্ঘ্য 14.7 মিটার। মানে এই দুটো অন্তর্ব্যাস আর বহির্ব্যাস, আর এটা পাইপটির দৈর্ঘ্য বলতে পাইপটির উচ্চতাকে বোঝানো হয়েছে। আর প্রতি বর্গমিটার এত টাকা হিসেবে ওই পাইপটির সমগ্র তল আলকাতরার প্রলেপ দিতে কত খরচ হবে। তো এটা একটা ফাঁপা পাইপ। যদি আমরা খেয়াল করার চেষ্টা করি যে ফাঁপা পাইপের সমগ্র তল বলতে কোন তলগুলোকে বোঝানো হয়েছে, দেখা যাক। সাপোজ এটাই হচ্ছে ফাঁপা পাইপটা। এমনটা যদি ফাঁপা পাইপটা হয়ে থাকে, তাহলে সেই পাইপের সমগ্র তল বলতে কোনগুলো তল? সমগ্র তল বলতে এই যে উপরের এই পোর্শনটা হচ্ছে, অর্থাৎ টায়ারের মতো বা চাকার মতো যে পোর্শনটা হচ্ছে, এমন পোর্শন উপরে একটা, নিচে একটা। আর বক্রতল হবে দুটো, একটা বাইরের দিকের বক্রতল আর একটা এই ভেতরের সারফেস জুড়ে বক্রতল। তাহলে চারটে তল মিলে হচ্ছে এই ফাঁপা চোঙের সমগ্র তল। তাহলে আমরা সেই হিসেবেই কাজ করা যাক। এখানে প্রতি বর্গ ডেসিমিতে খরচটা উল্লেখ করা হয়েছে যে প্রতি বর্গ ডেসিমি 2.25 টাকা। তাহলে আমরা যদি বর্গ ডেসিমিতে এককটা বের করি, অর্থাৎ ক্ষেত্রফলটা বের করি সমগ্র তলে, তাহলে আমাদের অঙ্কটা তুলনামূলক সুবিধের হবে। তাহলে তাই করা যাক। ফার্স্টে আমরা করব চোঙটির বহির ব্যাসার্ধ একবারে বের করে নেব। বহির ব্যাসার্ধের দৈর্ঘ্য প্রশ্নে বহির ব্যাসটা বলা হয়েছে যে বহির ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 30 সেমি। তাহলে বহির ব্যাসার্ধ হবে 30 ডিভাইডেড বাই 2 সেমি, অর্থাৎ 15 সেমি। আর 15 সেমিকে যদি আমি ডেসিমিতে কনভার্ট করি, কারণ আমি বললাম যে আমাদের বলেছে প্রতি বর্গ ডেসিমি 2.25 টাকা, তাহলে সেই ধরুন ডেসিমিতে কনভার্ট করলে আমরা জানি ডেসিমিটার তারপর সেন্টিমিটার হয়, অর্থাৎ এক ঘর। তাহলে সেই ধরুন ব্যাসার্ধ বেরোবে 1.5 ডেসিমি। কারো যদি এইভাবে ডাইরেক্ট বুঝতে অসুবিধা হয়, 30/2 মানে এখানে একবার করে নেবে 15 সেমি সমান সমান 1.5 ডেসিমি। তাহলে চোঙটার বহির ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। এবার চোঙটার অন্তর ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধ এই কারণেই বের করে নিচ্ছি কারণ আমাদের লাগবে আলটিমেট ব্যাসার্ধই। আর অন্তর ব্যাসার্ধ বলা হয়েছে 26 সেমি, তাহলে 26 ডিভাইডেড বাই 2 হচ্ছে তার অন্তর ব্যাস বলা হয়েছে 26, সেই ধরুন ব্যাসার্ধ হচ্ছে 26 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 13 সেন্টিমিটার বা 1.3 ডেসিমিটার। তাহলে দুটোরই অন্তর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং বহির ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করা হলো। এবার চোঙটার উচ্চতাও বের করে নিই, উচ্চতা বা দৈর্ঘ্য। চোঙটার উচ্চতা প্রশ্নে দেওয়া আছে মিটারে, 14.7 মিটার। তো এটাকে আমরা ডেসিতে কনভার্ট করলে হচ্ছে 147 ডেসিমিটার। তো আমরা আমাদের প্রয়োজন মতো সমস্ত এককগুলো ডেসিমিটারে কনভার্ট করে নিলাম। এবার এই চারটে ক্ষেত্রফল কীভাবে আসছে চলো দেখা যাক। চোঙটির সমগ্র তলের ক্ষেত্রফল, চোঙের সমগ্র তলের ক্ষেত্রফলের মধ্যে আমি বললাম যে উপরের এবং নিচের চাকার মতো অংশটা পড়ছে। তাহলে যেটার ক্ষেত্রফল আমরা কীভাবে বের করি, পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। আর এমন দুটো ক্ষেত্রফল আছে, তো 2 ইন্টু করে নিই। 2 ইন্টু পাই ক্যাপিটাল আর যেখানে হয় বহির ব্যাসার্ধ, যেটা আমাদের এই ক্ষেত্রে 1.5, তাহলে 1.5 তার স্কোয়ার আর স্মল আর স্কোয়ার অর্থাৎ অন্তর ব্যাসার্ধ যেটা হচ্ছে আমাদের 1.3, তো 1.3 তার স্কোয়ার। এটা তাহলে আমাদের কি হলো, উপরের আর নিচেরটা। এবার বাকি থাকলো বাইরের বক্রতল এবং ভেতরের বক্রতল। চোঙের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি 2 পাই আর এইচ, যেখানে আর হয় ব্যাসার্ধ এবং এইচ হয় উচ্চতা। তাহলে বাইরের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই, বাইরের ব্যাসার্ধ হচ্ছে 1.5, তো সেই ধরুন 2 পাই 1.5 ইন্টু উচ্চতা হচ্ছে
147। একইভাবে ভেতরের বক্রতল যদি দেখি তাহলে 2 পাই, এক্ষেত্রে বাকি সব একই থাকছে উচ্চতাও, কিন্তু ভেতরের ব্যাসার্ধ যেহেতু 1.3 ডেসিমি, তো সেই ধরুন এখানে হচ্ছে 1.3 ইন্টু 147। তাহলে আমরা এইভাবে সমগ্র তলের ক্ষেত্রফলটা এখানে পাচ্ছি। তো আমরা যদি দেখি গোটা টার্ম থেকে আমরা 2 পাই ইজিলি কমন নিতে পারছি, তো নেওয়া যাক 2 পাইটা কমন নিয়ে নিই। তাহলে আমাদের ভেতরে যে পোর্শনটা থাকছে এখানে সবার ফার্স্টে যদি আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলতে চাই, তবে a প্লাস বি অর্থাৎ 1.5 প্লাস 1.3 আসছে 2.8 ইন্টু a মাইনাস বি অর্থাৎ 0.2। তাহলে এইটুকু পোর্শন হলো। 2 পাই তো কমন নেওয়া হয়েছে, এই দুটো টার্ম আছে আমাদের কাছে, এই দুটো টার্ম থেকে যদি আবার আমি 147 কমন নিয়ে নিই, তাহলে আমার কাছে ভেতরে থাকছে এটা 1.5 আর 1.3। এই পোর্শনটা তোমরা নিজেদের মতোও সলভ করতে পারো, আমি চেষ্টা করছি যেন আমাদের কম গুণ করে সহজেই করা যায়। তো 1.5 আর 1.3 হচ্ছে 2.8। তাহলে এমনটা হলো আমার ক্ষেত্রফলটাকে। এবার এটাকে আরেকটু ছোট করে নিতে হবে, করা যাক। 2 পাই, এই মাল্টিপ্লাইটা করলে 28 2 56, দেন 0.56। পাই তো আমাদের সাথে আছেই, সরি এখানে ব্র্যাকেট দিতে হবে কারণ এই টার্মটা এখনও প্লাস অবস্থায় আছে, তো এই মাল্টিপ্লাইটা আমাকে করতে হবে, না ছাড়া তো মুখে মুখে হচ্ছে না আপাতত। এবার এই মাল্টিপ্লাইটা করলে, আমরা এখানে মাল্টিপ্লাইটা করেছি 511 পয়েন্ট অর্থাৎ 511.6 বেরোচ্ছে অ্যান্সার, তো সেটাই এখানে রাখা হলো। এবার এই অ্যাডটা করব, তারপর 2 পাইয়ের ভ্যালু হচ্ছে 2 × 22/7। এখানে সলভ করেই নিচ্ছি কারণ এখানে কাটাকাটি যাওয়া বা প্রশ্নানুসারের মতো রাশি আসবে না, তো আমাদের সলভ করতে হবে এই টার্মটা। তো সলভ করা যাক। এবার 147 ইন্টু 2.8 হচ্ছে 411.6। টার্ম দুটো অ্যাড করলে কত হচ্ছে? টার্ম দুটো অ্যাড করলে হচ্ছে 412.16। 7 দিয়ে ক্যান্সেল করলেই যদি এই টার্মটা, তবে হচ্ছে 7 5 35, 7 8 56, 7 8 56, 7 8 56, অর্থাৎ 58.88 হচ্ছে। আশা করি বুঝতে পারছো তোমরা। এটাকে আমরা 2 × 22 ইন্টু এই টার্মটা দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে 44 × 58.88। টার্ম দুটো মাল্টিপ্লাই করলে পাওয়া যাচ্ছে, মাল্টিপ্লাই করে বেরোচ্ছে হচ্ছে 2590.72 এই টার্মটাও। তাহলে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল বেরোলো এটা। ইউনিটটা ছিল ডেসিমি, তাহলে বর্গ ডেসিমি হবে এখানে, বর্গ ডেসিমি। সেম কন্টিনিউ হয়ে আসছে। সমগ্র তলের ক্ষেত্রফল আমরা একবার পেয়ে গেলাম বর্গ ডেসিমি। এর প্রশ্নে বলা আছে যে প্রতি বর্গ ডেসিমি রং করতে খরচ হচ্ছে 2.25 টাকা। তাহলে সেই হিসেবে সমস্ত পাইপটা আলকাতরার প্রলেপ, সরি রং না, তাহলে আমরা লিখবো অতএব, এই অংশটা আমার রাফ ওয়ার্কে গেছে, অতএব সমগ্র পাইপ আলকাতরার প্রলেপ দিতে খরচ হবে যেটা ক্ষেত্রফল বেরিয়েছে 2590.72, ওটা ইন্টু 2.25, যেহেতু প্রতি ইউনিট অর্থাৎ প্রতি বর্গ ডেসিমি খরচ হচ্ছে 2.25 টাকা, তো মাল্টিপ্লাই করলে এটা পাওয়া যাচ্ছে। আর আমাদের অ্যান্সার বেরোচ্ছে 5829.12 টাকা। আশা করি বোঝাতে পারলাম। এই ছিল অঙ্ক। ফার্স্ট থেকে আমি একবার দেখাচ্ছি, কারো স্ক্রিনশট নেওয়ার ইচ্ছে থাকলে নিতে পারো। নেক্সট হচ্ছে 14 নাম্বার। বলেছে একটি দুই মুখ খোলা লোহার লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার, চোঙটির অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য 4.6 ডেসিমি, চোঙটি 84.48 ঘন ডেসিমি লোহা দিয়ে তৈরি। অর্থাৎ চোঙটার আয়তন বলে দিয়েছে 84.48 ঘন ডেসিমি, আর চোঙটির বহির্ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে এখানে চোঙটার আয়তন নির্ণয়ের জন্য আমাদের যা যা প্রয়োজন সবই আছে, বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য বাদ দিয়ে। বহির্ব্যাস চেয়েছে অ্যাকচুয়ালি, তো ব্যাসার্ধটা আমরা ধরে নিয়ে সেটার আয়তন বের করে কম্পেয়ার করতে পারবো এই আয়তনের সঙ্গে। কিন্তু এক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে, আমাদের উচ্চতার এককটা মিটারে আছে আর আমাদের আয়তনের এককটা ডেসিমিতে। তো শর্ট ফার্স্টে আমরা উচ্চতার এককটাকে কনভার্ট করে নিতে পারবো। তার আগে ধরে নিই
যেটা প্রশ্নে জানতে চেয়েছে, অর্থাৎ চোঙটির বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য। তো ধরি চোঙটির বহির্ব্যাসার্ধ ক্যাপিটাল আর ধরা যাক, আর ডেসিমি। এখানে চোঙটার উচ্চতা বলা হয়েছে 2.8 মিটার, কিন্তু আয়তনটা যেটার সাথে আমরা কম্পেয়ার করব সেটা ডেসিমিতে আছে। তো সেই জন্য শর্ট ফার্স্টে এই উচ্চতাটাকেও আমরা ডেসিমিতে কনভার্ট করে নিই। এটা হয়ে যাচ্ছে 28 ডেসিমি। এর প্রশ্নে আমাদের আয়তন দিয়ে দেওয়া আছে, সেই আয়তনের সঙ্গে কম্পেয়ার করার জন্য আমরা আমাদের আয়তন বের করব। তাহলে চলো বের করা যাক। অতএব চোঙটির আয়তন, যেহেতু চোঙটি ফাঁপা, আমরা ফাঁপা চোঙের আয়তনের ফর্মুলা জানি, পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইন্টু উচ্চতা। এখানে ক্যাপিটাল আর স্কোয়ার হচ্ছে বহির্ব্যাসার্ধ, যেটা আমরা ধরলাম আর অন্তর্ব্যাস প্রশ্নে বলে দিয়েছে যে হচ্ছে 4.6। তাহলে অন্তর্ব্যাসার্ধ হবে 4.6/2, অর্থাৎ এখানে আর স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিই কারণ এখানে এই টার্মটার স্কোয়ার দেখাতে হবে। তো পাই বহির্ব্যাসার্ধর স্কোয়ার মাইনাস অন্তর্ব্যাসার্ধর স্কোয়ার ইন্টু উচ্চতা, অর্থাৎ 28 ঘন ডেসিমি। অর্থাৎ আমাদের হিসেবে এত ঘন ডেসিমি লোহা লেগেছে, আর প্রশ্নে বলা হয়েছে সেই পরিমাণটা 84.48। তাহলে তুলনা করব আমরা প্রশ্নানুসারে নিয়ে। তার আগে এই 4.6 এর স্কোয়ারটাকে একটুখানি ভেঙে নিই। আর স্কোয়ার 4.6 ডিভাইডেড বাই 2 মানে আমরা জানি 2.3, তার স্কোয়ার, সরি এখানে সেকেন্ড ব্র্যাকেটই হবে, ইন্টু 28 ঘন ডেসিমি। এমনটাই থাক। এবার প্রশ্নানুসারে করা যাক। অতএব প্রশ্নানুসারে আমাদের আয়তন হচ্ছে এটা, অর্থাৎ পাই আর স্কোয়ার মাইনাস 2.3 সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার ইন্টু 28, আর প্রশ্নে দিয়ে দিয়েছে হচ্ছে 84.48। কম্পেয়ার করার জন্য ফার্স্টে আমরা পায়ের ভ্যালুটা যদি লিখি তবে সেটা হচ্ছে 22/7, ব্র্যাকেটের মধ্যে আমার আছে আর স্কোয়ার মাইনাস 2.3 তার স্কোয়ার ইন্টু 28, আর এখানে আছে 84.48। 7 দিয়ে 28কে কাটলে 4 হচ্ছে, 4 7s are 28। এবার আমরা এই পোর্শনটা রেখে দিয়ে বাকি দুটো নামকে এই পারে নিয়ে আসবো। তাহলে কি বেরোচ্ছে, আর স্কোয়ার মাইনাস 2.3 তার স্কোয়ার সমান সমান 84.48। এখানে 22 আর 8টা মাল্টিপ্লাই ছিল, তো অপর পক্ষে এসে ডিভাইডেড হয়ে যাচ্ছে 22 আর 4। তো কাটাকাটি করা যাক। প্রথমে এখানে পয়েন্ট উঠিয়ে নিচে আমরা 100 পাচ্ছি। 11 দিয়ে ফার্স্টে যদি কাটি তো 11 2s are 22, এখানে 11 7s are 77, 74 হচ্ছে, 11 6s are 66, আর 11 8s are 88, এমনটা আসছে। এবার যদি আমরা 4 দিয়ে কাটার চেষ্টা করি তবে কত হচ্ছে দেখা যাক। 4 1s are 4, 4 8s are 32, সরি 4 9s are 36, আর 4 2s are 8, এমনটা। আবার 2 দিয়ে ক্যান্সেল করলে হচ্ছে 9 2s are 18 and 9 6s are 12। উপরে থাকছে 96, নিচে থাকছে 100। তো নেক্সটে আমরা আর স্কোয়ার মাইনাস 2.3 স্কোয়ার তো আছে, তো 2.3 স্কোয়ারটাকে এই পারে নিয়ে আসবো। এখানে নিচে দুটো জিরো থাকার জন্য আমরা এটাকে 0.96 লিখতে পারি। এখানে 2.3 স্কোয়ার, এমনটা। তাহলে এখানে থাকছে আমাদের আর স্কোয়ার সমান সমান 2.3 স্কোয়ার যদি আমরা বের করতে চাই 23 স্কোয়ার, 26 23 স্কোয়ার হচ্ছে 529, তো এখানে পয়েন্ট আছে তো 5.29 হচ্ছে। তো আমরা যদি সাম বের করি তো আর স্কোয়ার ইকুয়ালস টু বের হচ্ছে, এই দুটো অ্যাড করলে পাওয়া যাচ্ছে 625, আর এখানে পয়েন্ট, অর্থাৎ ইজিলি আমরা আর এর ভ্যালু পেয়ে যাচ্ছি 2.5। তাহলে প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল যে চোঙটির বহির ব্যাস কত, আর আমরা ব্যাসার্ধ ধরেছিলাম আর, তো বহির ব্যাসার্ধ তো পেয়ে গেলাম 2.5, তো বহির ব্যাসও ইজিলি পাওয়া যাবে। অতএব চোঙটির বহির ব্যাস টু ইন্টু 2.5 ডেসিমি, অর্থাৎ 2.5 ইন্টু 25 ইন্টু 250 হয়, আর পয়েন্টের জন্য জিরোটা পরে বাদ হয়ে যাবে। তো চোঙটির বহির্ব্যাস আমরা ইজিলি পেয়ে গেলাম 5 ডেসিমি। তো স্ক্রিনশট কেউ নিতে চাইলে নিতে পারো, আমি পোর্শনগুলো ভাগ ভাগ করে দেখাচ্ছি।
নেক্সট হচ্ছে 15 নাম্বার, বলেছে একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ, যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন এত ঘন ডেসিমি বেশি হতো। চোঙটির উচ্চতা হিসেব করে লিখি। তাহলে এখানে আমাদের একটা কন্ডিশন দিয়ে দিয়েছে ফার্স্টে, যে বর্তমান উচ্চতাটা তার ব্যাসার্ধের দ্বিগুণ, কিন্তু যদি উচ্চতাটা তার ব্যাসার্ধের দ্বিগুণ না হয়ে 6 গুণ হতো তবে চোঙটার আয়তন এত ঘন ডেসিমি বেশি হতো। অর্থাৎ এখন যে আয়তন আছে তার চেয়ে এত ঘন ডেসিমি আয়তন বেশি হতো। চোঙটার উচ্চতা কত? উচ্চতা অর্থাৎ এখানে চোঙটার বর্তমান যে ব্যাসার্ধ আছে তার দ্বিগুণ, সেটাই জানতে চেয়েছে। তাহলে ফার্স্টে যেহেতু সম্পূর্ণ রাশিটাই ব্যাসার্ধর সঙ্গে রিলেটেড, তো আমরা ব্যাসার্ধটাই ফার্স্টে ধরে নেব। ধরি চোঙটির ব্যাসার্ধ আর, যেহেতু এখানে আয়তনটা ডেসিমিতে আছে সুতরাং আর ডেসিমি ধরব। অতএব চোঙটির বর্তমান উচ্চতা, প্রশ্নে বলা হয়েছে বর্তমান উচ্চতা তার ব্যাসার্ধের দ্বিগুণ, সুতরাং 2r ডেসিমি। অতএব চোঙটির বর্তমান আয়তন, চোঙের আয়তনের ফর্মুলা আমরা জানি পাই ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু উচ্চতা, তো এক্ষেত্রে হবে পাই, ব্যাসার্ধ হচ্ছে r, তো সেই ধরুন r স্কোয়ার, আর উচ্চতা এক্ষেত্রে হচ্ছে 2r, সুতরাং 2r, আর ইউনিটটা ডেসিমি, সেই ধরুন আয়তনের ইউনিট ঘন ডেসিমি, এমনটা। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আয়তন বেরোচ্ছে 2πr³ ঘন ডেসিমি। এর প্রশ্নে বলা হয়েছে যদি উচ্চতাটা 6 গুণ হতো, তাহলে দেখা যাক। যদি উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হতো তবে উচ্চতা হতো, ব্যাসার্ধটা তো ফিক্সডই আছে আর উচ্চতা যদি তার 6 গুণ হতো তবে উচ্চতা কত হয়ে যেত? উচ্চতা হতো 6r ডেসিমি। আর উচ্চতা যখন 6r ডেসিমি হতো তাহলে সেক্ষেত্রে তো চোঙটার আয়তনও পরিবর্তন হতো। তাহলে যদি উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হতো তবে আয়তন হতো আগের নিয়ম অনুসারে পাই ব্যাসার্ধর স্কোয়ার, এখানে ব্যাসার্ধ r, তো r স্কোয়ার ইন্টু উচ্চতা, এক্ষেত্রে উচ্চতা হচ্ছে 6r, সুতরাং 6r ঘন ডেসিমি। তাহলে আমার অ্যান্সার বেরোচ্ছে 6πr³ ঘন ডেসিমি। তাহলে আগে আমাদের চোঙটার আয়তন ছিল 2πr³, যেটা বর্তমান আয়তন, আর পরবর্তীতে যদি 6 গুণ নেওয়া হতো উচ্চতাটাকে ব্যাসার্ধের, সেক্ষেত্রে আয়তন বেরোতো এত। তাহলে আয়তনের ডিফারেন্স কত হতো যদি ব্যাসার্ধটাকে, উচ্চতাকে ব্যাসার্ধের দ্বিগুণ না নিয়ে আমরা 6 গুণ নিতাম, তাহলে আয়তের ডিফারেন্স হতো এটা মাইনাস এটা। তাহলে আমরা লিখবো অতএব প্রশ্নানুসারে, আর এই ডিফারেন্সটাই প্রশ্নে উল্লেখ করে দেওয়া হয়েছে, তো আমরা দুটোকে তুলনা করে খুব সহজে r এর ভ্যালু পেয়ে যাব, সেখান থেকে 2r এর ভ্যালু অর্থাৎ চোঙটার উচ্চতাও পেয়ে যাব। তাহলে প্রশ্নানুসারে 6πr³ মাইনাস 2πr³ সমান সমান, প্রশ্নে বলা হয়েছে যে 539 ঘন ডেসিমি বেশি হতো। তাহলে এখান থেকে মাইনাস করলে আমরা পাচ্ছি 4πr³ ইকুয়ালস টু 539, অর্থাৎ r³ ইকুয়ালস টু, এখানে প্রথমে পাই আর 4 পায়ের ভ্যালুটা বসিয়ে নিই, তাহলে নেক্সট লাইনে সুবিধে হবে 539। তাহলে r³ ইকুয়ালস টু আমি ইজিলি লিখতে পারি 539, এখানে 7টা এই সাইডে এলে উপরে আসবে অর্থাৎ ইন্টু 7, আর 4 আর 22টা এই সাইডে নিচে আসবে 4 ইন্টু 22। তাহলে ক্যালকুলেট করা যাক r³ ইকুয়ালস টু, এখানে কাটাকাটি করতে হবে আমাদের, 11 দিয়ে ট্রাই করা যাক, 11 2 যা 22, 11 4 যা 44, 11 9 যা 99, দেন উপরে থাকছে 49 7, নিচে থাকছে 42, যেটাকে 49কে আমরা চাইলে 7 ইন্টু 7, আর একটা 7 তো এক্সট্রা ছিলই, আর 4কে 2 ইন্টু 2 করতে পারি। তো এখানে আমি পাচ্ছি r³ ইকুয়ালস টু উপরে 7 আর নিচে 2 এর কিউব, অর্থাৎ স্পষ্টতই r এর ভ্যালু হচ্ছে 7/2। তাহলে r এর ভ্যালু যখন আমি পেয়ে গেলাম 2r, অর্থাৎ বর্তমান উচ্চতা যেটা তার ভ্যালু কি হচ্ছে, তার ভ্যালু হচ্ছে 2 ইন্টু 7/2 অর্থাৎ 7। কারণ প্রশ্নে উচ্চতাটা কি ধরেছিলাম আমরা,
বর্তমান উচ্চতা ছিল 2r ডেসিমি, আর 2r এর ভ্যালু বেরোলো 7, তাহলে আমরা স্পষ্টই লিখতে পারি অতএব চোঙটির উচ্চতা 7 ডেসিমি। আশা করি কারো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। 16 নম্বর বলেছে ফায়ার ব্রিগেডের কোনো একটি দল একটি জল ভর্তি লম্ববৃত্তাকার ট্যাঙ্কের জল 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 3টি হোস পাইপ দিয়ে মিনিটে এত মিটার বেগে ঢেলে 40 মিনিটে আগুন নেভালো। যদি ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার এবং দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য হচ্ছে উচ্চতা আর এটা হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য 6 মিটার হয়, তবে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে এবং ট্যাঙ্কটিতে আর কত জল রয়েছে। তাহলে আগুন নেভাতে কতটা জল খরচ হলো, এই ক্ষেত্রে ট্যাঙ্কটার কোনো ভূমিকা নেই, এই ক্ষেত্রে আমরা পাইপ থেকেই বের করতে পারবো যে আগুন নেভাতে কতটা জল খরচ হয়েছে। আর দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা ট্যাঙ্কের সম্পূর্ণ আয়তন বের করব এবং সেই আয়তন অনুসারে জল আছে, সেই জল থেকে যতটা জল খরচ হয়েছে সেটা মাইনাস করলে আমরা পেয়ে যাবো যে ট্যাঙ্কে আর কতটা জল আছে। তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার অর্থাৎ আগুন নেভাতে কতটা জল খরচ হয়েছে সেটা বের করার জন্য আমাদের পাইপের সাহায্য নিয়ে বের করতে হবে যে পাইপ থেকে কতটা জল বেরিয়েছে 40 মিনিটে। তো এই ক্ষেত্রে ইউজুয়ালি আমরা জল বা তরল পদার্থটাকে লিটার ইউনিটে ধরি, আর লিটার হচ্ছে ঘন ডেসিমি, সেই জন্য আমাদের সমস্ত এককগুলো ডেসিমি ইউনিটে আনতে হবে। তো এখানে সবার ফার্স্টে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 3টে হোস পাইপ আছে, তাহলে আমরা হোস পাইপের ব্যাস বা ব্যাসার্ধগুলোকে ডেসিমিতে নিয়ে নিই। তো হোস পাইপগুলোর ব্যাসার্ধ সমান সমান 2/2, যেহেতু ব্যাস বলেছে 2 সেন্টিমিটার, তো ব্যাসার্ধ হবে 2/2, সেই ধরুন এত সেমি। আমি বললাম আমি ডেসিমিতে কনভার্ট করে নেব, তো এটাকে ক্যান্সেল করলে 1 সেমি হয়, 1 সেন্টিমিটারকে ডেসিমিতে কনভার্ট করলে হয় 0.1 ডেসিমিটার। তাহলে আমরা প্রতিটি হোস পাইপের ব্যাসার্ধ পেয়ে গেলাম খোলা মুখের 1.1 ডেসিমিটারে। এবার অতএব হোস পাইপ, প্রতিটি হোস পাইপ দিয়ে ফার্স্টে বের করি, প্রতিটি হোস পাইপ দিয়ে প্রতি মিনিটে বেরিয়ে যাওয়া জলের আয়তন আমরা জানি এই ক্ষেত্রে পাইপের ক্ষেত্রে আমরা কি করি, পাইপের ক্ষেত্রে উচ্চতা দেওয়া থাকে না, সেক্ষেত্রে তার গতিবেগটাকেই উচ্চতা ধরে নিয়ে সেই সময় অর্থাৎ গতিবেগটা যে একক সময় দেওয়া আছে সেই একক সময় পাইপ দিয়ে বেরিয়ে যাওয়া জলের আয়তন নির্ণয় করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের প্রতি মিনিটে বেরিয়ে যাওয়া জলের আয়তনটা হবে পাই, ব্যাসার্ধ তো আমাদের জানাই আছে 0.1, তো 0.1 এর স্কোয়ার অর্থাৎ r স্কোয়ার ইন্টু উচ্চতার জায়গায় এর গতিবেগটা, যেটা প্রশ্নে বলা হয়েছে 420 মিটার বেগে। তো আমরা ফার্স্টে এখানে এটাকেও ডেসিমিটারে যদি করে নিই, 420 মিটার এখানে করে নেওয়া যাক। 420 মিটার ইকুয়ালস টু কত ডেসিমি হচ্ছে, মিটার ডেসি এক ঘর অর্থাৎ 4200 ডেসিমি। তাহলে প্রতি মিনিটে বেরিয়ে যাওয়া জলের আয়তন পাই r স্কোয়ার এবং উচ্চতাটাকে ডেসিমিটে করার পর হলো 4200, এত ঘন ডেসিমি বা লিটার, কারণ ঘন ডেসিমি হচ্ছে লিটার। তাহলে আমরা পাইপ দিয়ে প্রতি মিনিটে বেরিয়ে যাওয়া জলের আয়তনটা বের করে ফেললাম। এবার আমাদের এটা হচ্ছে প্রতিটি পাইপ দিয়ে, আর আমাদের এমনটা 3টে পাইপ দিয়ে এবং প্রতি মিনিটে না 40 মিনিটে কতটা জল বেরোয় সেটা বের করব। তাহলে 3টি হোস পাইপ দিয়ে 40 মিনিটে বেরিয়ে যাওয়া জলের আয়তন, তাহলে এখানে একটা পাইপের ক্ষেত্রে এমনটা ছিল পাই 0.1 এর স্কোয়ার ইন্টু 4200, 3টে পাইপের ক্ষেত্রে এটা ইন্টু 3 হবে, আর এটা প্রতি মিনিটে ছিল, আর 40 মিনিটের ক্ষেত্রে এটা ইন্টু 40 হবে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটাকে আমাদের এবার সুন্দর মতো গুছিয়ে নিয়ে ক্যালকুলেশন করতে হবে। পায়ের ভ্যালু বসাই 22/7, 0.1 এর স্কোয়ার হচ্ছে 0.1 ইন্টু 0.1 ইন্টু আছে 4200 ইন্টু 3 ইন্টু 40। তো ফার্স্টে এই দুটো পয়েন্ট উঠানোর জন্য আমি নিচে পাচ্ছি ইন্টু 10 ইন্টু 10 এমনটা, তার দুটো জিরো এই 4200 সঙ্গে ক্যান্সেল করলাম। এবার 7 দিয়ে যদি 42কে ক্যান্সেল করি, 7 6 42, দেন আমার উপরে থাকছে 22 ইন্টু 6 ইন্টু 3 ইন্টু 40, এত লিটার।
টার্মগুলো মাল্টিপ্লাই করলে ইজিলি আমি অ্যান্সার পেয়ে যাব। তো করা যাক। তাহলে এখানে আমার কী হচ্ছে, 6 3 18, 18 4 72, আর 72 ইন্টু 22 আছে, 72 2 144, আবার 144, অর্থাৎ হচ্ছে 4851। তো মাল্টিপ্লাই করলে আমি পাচ্ছি 15840 লিটার। তাহলে ফার্স্টের কোয়েশ্চেনটা, অর্থাৎ আগুন নেভাতে কতটা জল খরচ হয়েছিল, সেটা আমরা পেয়ে গেলাম। কারণ আগুন নেভানোর সময় 3টে হোস পাইপ ইউজ করা হয়েছিল এবং 40 মিনিটে বেরিয়ে যাওয়া জলটা ব্যবহার করা হয়েছিল। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার আমার পাওয়া গেল। এইটুকুটা হচ্ছে রাফ পোর্শন। তো আমি এখানে লিখব আগুন নেভাতে মোট জলের প্রয়োজন হয়, জল ব্যবহার করা হয়। প্রশ্নে বলা হয়েছে জল খরচ হয়, আগুন নেভাতে মোট জল খরচ হয় 15840 লিটার। এবার আসছি আমরা দ্বিতীয় প্রশ্নে, অর্থাৎ এই জল খরচ হওয়ার পরও ট্যাঙ্কে কতটা জল বাড়তি থেকে যায়। প্রশ্নে বলেছে যে ট্যাঙ্কটার ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, আর সম্পূর্ণ ট্যাঙ্ক ভর্তি ছিল জলটা। তাহলে আমরা এখানে করব ট্যাঙ্কটির, এই ক্ষেত্রে আমরা আয়তনটা লিটারে বের করব। তো ট্যাঙ্কের ব্যাসার্ধ এবং উচ্চতা দুটোকে আমরা ডেসিমি ইউনিটে কনভার্ট করে নেব। ট্যাঙ্কটির ব্যাসার্ধ, ব্যাস বলা হয়েছে এখানে 2.8 মিটার, তো ব্যাসার্ধ সেই ধরুন 2.8 ডিভাইডেড বাই 2 মিটার, অর্থাৎ 1.4 মিটার যদি আমরা কাটাকাটি করি। আর এটাকে যদি আমি ডেসিমিতে কনভার্ট করি তো হয়ে যাচ্ছে 14 ডেসিমিটার। তো ট্যাঙ্কের ব্যাসার্ধ তো পেয়ে গেলাম। এবার ট্যাঙ্কটির উচ্চতা বা ট্যাঙ্কটির দৈর্ঘ্য যেটা বলা হয়েছে, ট্যাঙ্কের দৈর্ঘ্য হচ্ছে এখানে 6 মিটার, এটাকেও যদি আমরা ডেসিমিতে কনভার্ট করি তো হচ্ছে 60 ডেসিমিটার। এবার আমরা বের করব সম্পূর্ণ ট্যাঙ্কের আয়তন বা ট্যাঙ্কের সম্পূর্ণ জলের আয়তন। ট্যাঙ্কটির সম্পূর্ণ জলের আয়তন, ট্যাঙ্কের সম্পূর্ণ জলের আয়তন পাই ব্যাসার্ধ স্কোয়ার, এক্ষেত্রে যেটা হচ্ছে 14 ইন্টু উচ্চতা হচ্ছে 60 ঘন ডেসিমি বা লিটার। তো লিটারই লেখা যাক, এখান থেকে ক্যালকুলেট করা যাক টার্মটা কত বেরোচ্ছে। পাই হচ্ছে 22/7, 14 এর স্কোয়ার 14 ইন্টু 14 ইন্টু 60, তো 7 দিয়ে ক্যান্সেল করলে 7 2 14। তো আমাদের এখানে থাকছে 22 ইন্টু 2 ইন্টু 14 ইন্টু 60। তো আমি যদি এখানে দেখি 14 6 84, আর এখানে থাকছে 44। তো আমি এখানে মাল্টিপ্লাই করা যাক 84 আর 44, যদিও শেষে একটা জিরো আছে ওটাকে ক্যালকুলেট করে নেব। তো 4 4 16, হাতে থাকছে 1, 8 4 32, 33, 6 3 3, তো 6 9 6 3 36390 960। তাহলে এটা হচ্ছে স্পষ্ট করে যদি লিখি 36960, এত লিটার জল সম্পূর্ণ ট্যাঙ্কটিতে ছিল। এবার এর মধ্যে কি, এর মধ্যে এতটা জল অলরেডি খরচ হয়ে গেছে, তাহলে ওরা জানতে চেয়েছে যেটা, সেটা নির্ণয় করা যাক। অতএব ট্যাঙ্কটিতে বাকি জল থাকবে সম্পূর্ণ জলটা হচ্ছে এটা, অর্থাৎ 36960 মাইনাস যতটা জল হচ্ছে অপচয় হয়ে গেছে সেটা হচ্ছে 15840, অপচয় তো না, খরচ হয়েছে আগুন নেভাতে এত লিটার। মাইনাস করলে আমরা ইজিলি অ্যান্সারটা পেয়ে যাবো দ্বিতীয়টাও। তো মাইনাস করা যাক, 0, 6 থেকে 4 মাইনাস করলে হচ্ছে 2, 9 থেকে 8 মাইনাস করলে 1, 6 থেকে 5 1, 3 থেকে 1 2, 21120, অর্থাৎ 21,120 লিটার। তাহলে আমরা দুটো অ্যান্সারই সলভ করে ফেললাম। এটা ছিল ফার্স্ট অ্যান্সার, অর্থাৎ আগুন নেভাতে কতটা জল খরচ হয়েছে। এটা হচ্ছে সেকেন্ড অ্যান্সার। আমি ফার্স্ট থেকে স্ক্রিনশট নেওয়ার জন্য প্রথম থেকে অঙ্কটা দেখাচ্ছি, তোমরা দেখতে পারো। তো এই হচ্ছে ফার্স্টের পোর্শনটা, নেক্সট হচ্ছে এই, তারপর হচ্ছে এই পোর্শন।